করে নিয়ে গিয়েছিল বলে তার নাম হলো সুদম্ন। সুদম্ন সুদম্নটা সুদম্নটা এই এই কিরাম এই মেরু পর্বতের পাদদেশে কী বন, মহাবন না কী বন, নামটা ভুলে গেলাম, কী বনটার নামটা হ্যাঁ, ওখানে শিব, ভগবান শিব এবং পার্বতী সবসময় ওই বনেই থাকে। তারা ওখানেই তারা ইয়ে করে, মানে ইয়ে করে দিন কাট, সময় কাটায়। এমন সময় ওই বনে কোনটার নাম, খুব সুন্দর নাম, কোনটার নাম মনে নেই, কারণ এটা পাঠ হয়ে গেছে, এটা আমাদের হ্যাঁ পাঠ হয়ে গেছে না, এটা পাঠ হয়ে গেছে। কি সুন্দর নাম, ইলাবৃত্ত বন নাকি? না 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 না, কি বনটার নামটা খুব সুন্দর নাম। আচ্ছা যাই হোক, ওখানে কিন্তু একবার এই শিব এবং পার্বতী সবসময় ওখানে তারা ইয়ে করে দ্বিতীয় কি বাংলা এটা করে তারা হয়, মানে বিহার করে, হ্যাঁ বিহার করে, বিহার করে তারা হয়। এমন ওই সময় বালখিল সন্ন্যাসীরা গিয়েছিল ওই বনে শিবকে দর্শন করার জন্য। বালখিল ছোটো দুটো এই জন্য তাদের নাম বালখিল সন্ন্যাসী। যে পার্বতী বললো এই কে বাবা, এরা এখানে কীভাবে ঢুকলো? তখন এরা তো তখন শিব তো কিছু এদেরকে অভিশাপ দিতে পারে না, চলে গেলো ওরা দর্শন করে। তারপরে বললো তুমি চিন্তা করবে না, আজ থেকে এই বনে যে ডুববে সে মেয়ে হয়ে যাবে। বড় জানা হয়। সুদম না কি হলো, তার ওই সৈন্য শান্তল নিয়ে ঘোড়া টাড়ি নিয়ে ওই ভুলে ওই বনে ঢুকে গেছে। হ্যাঁ, ঢুকে যাওয়া ওই ঘোড়াগুলো গুড়ি হয়ে গেছে, আর তারপর সৈন্যগুলো সব না কী ব্যাপার, এটি কী ব্যাপার, এলো তো করে বাড়িতে ফিরে আসবে কী করে, ঘুরে গুড়ি হয়ে গেছে এগুলো, আর সৈন্যগুলো সব ইয়ে হয়ে গেছে, মেয়ে হয়ে গেছে। তারপরে এই সুদর্ণ আবার মেয়ে গেল, তখন তার খুব সুন্দর রূপসী ছিল সুদর্ণ, মেয়ে হওয়ার। তাকে দেখে আবার ওই কিরাম বুধ, হ্যাঁ চন্দ্রের ছেলে বুধ তার কাছে একটা ছেলে উৎপাদন করলো, তার নাম পুরুরবা। এই পুরুরবা উর্বশীর গর্বে যে এই কিরাম জয়জাতির বাবার নাম কি নাম? নহুষ। আর এই বুধের ঔরসেব এবং উর্বশী সুদর্মার গর্বে এই পুরুরবার জন্ম হয়। এ থেকে এসে এই জয়জাতির লাইনটা হয়ে গেল। এটা কি, এটা বুধটা কি চন্দ্রবংশ, চন্দ্রের ছেলে না, এই জন্য চন্দ্রবংশ ভগবানের হয়েছে ব্যাপারটা। না চন্দ্র এই বংশে যদুবংশ এইখানে কৃষ্ণ জন্ম হয়। গতিকে এই কৃষ্ণকে বলা হয় চন্দ্রবংশে কৃষ্ণ আবির্ভাব হয়েছে। আর সূর্যবংশে এখন রাম, হ্যাঁ সূর্যবংশে রাম, সূর্যবংশে রাম অবতার হয়েছে। ওই একই বংশটা একই, সূর্যবংশে রাম। তারপরে সূর্যবংশে রামটা হলো সূর্যবংশে রাম ভুলিয়ে যায়, কত আর মনে থাকবে সব ঘটনা, নামটা অনেকগুলা। আর এর মধ্যে আবার ওই যে পদ্মপুরাণ স্কন্দপুরাণ পড়তে হচ্ছে, এর মধ্যে প্রচুর মানে কোনটা লিখে খুব সুন্দর। যে এই যে রামেরটা রাম সূর্যবংশ হ্যাঁ সূর্যবংশে সূর্যবংশে আসলে এটা হয়েছে। সূর্যবংশটা আমি এর আগেটা একটু অন্যদিন যদি ক্লাসে আমি বলে দেবো। এই সগর মহারাজের এখান থেকে আমি আলোচনা, সগর মহারাজ, হ্যাঁ সগরের ছেলে সূর্যবংশ চলে আসছে। হ্যাঁ সূর্যবংশ সগর হলো কার ছেলে? বাবার নাম হলো ভগীরথ। না ওনার স্ত্রীর ওই বিষ খেয়ে বেঁচেছিল ওই জন্য এই সূত্রে এইখানে আছে। আচ্ছা রামচন্দ্র, এটা আমি একবার দেখতে হবে। এটা সাগরের ছেলের নাম হলো অসমঞ্জাস্য, অসমঞ্জাস্যের ছেলে হলো অংশুমান।
হ্যাঁ হ্যাঁ সগরের ছেলে, সগরের ছেলে একমাত্র ছেলে কেশিনী ছেলে সুমতি আর হ্যাঁ সুমতি আর কেশিনী ইয়ের ওই যে হ্যাঁ হ্যাঁ আমি ওটা দেখে দিচ্ছি এটাই আর সুমতি আর কেশিনী হলো সবাই দুই স্ত্রী ছিল। একজনের তো 60,000। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে অসামঞ্জস্য। হ্যাঁ হ্যাঁ অসামঞ্জস্য। অসমঞ্জস আর অসামঞ্জস্যের ছেলে হলো অংশুমান। অংশুমানের ছেলে দিলীপের ছেলে ছেলে ভগীরথ। অংশুমানটা কি বা অসমঞ্জস সাংঘাতিক কি সাংঘাতিক দুরন্ত ছেলে ছিল। সমস্ত ভাগবতে সমস্ত পুরাণে নাম প্রায় একটা অসম্ভব। তারপরে কিন্তু পরম বৈষ্ণব ছিলেন। হ্যাঁ অসামঞ্জস্য অ- দুরন্ত ছিল, সংসার করবে না বলে। হ্যাঁ পরম বৈষ্ণব ছিলেন। অসমঞ্জ চরিত্রটা একটু ব্যাখ্যা করি, খুব সুন্দর। আর তারপরে এখানে জড়পরদ, এই দুইজন সমস্ত ভাগবতের মধ্যে এই দুইজন ইয়ে মহান। মহান। এই যে অসমঞ্জসটা কি ছিল, সে বাবা সগরের দুই স্ত্রী, এটা হলো সুমতি আর একটা কেশিনী। সুমতি 60,000 সন্তান আর কেশিনী মাত্র একটা ছেলে। এই অসমঞ্জস কী করতো, বিকালবেলা এই যে ছেলেগুলি খেলার জন্য বেরোতো বিকালে, এই ছেলেগুলিকে ধরে সে সরজু নদীতে মেরে দিত। তো তার ইয়েরা কিনাম ওই কিনাম রাজ্যের প্রজারা সবাই রাজার কাছে আপত্তি করো, তোমার ছেলে রাক্ষস না অসুর না ভূত না পেট, আমাদের ছেলে একটাও নেই, সব শেষ করে দিল মেরে। কী করে কীভাবে মারে, ওই এইভাবে খেলতে যায়, ওই সে দৌড়ে মেরে দিল। তো ডাকলো, এটা ঠিক নাকি? সবাই ডাকলো। তার বউ আবার কেসি নিয়ে তার পায়ে ধরে বাঁচাও পেলো। কীভাবে বাঁচাবো, আমি তাকে বাঁচাবো না আমার প্রজাদেরকে বাঁচাবো, কাকে বাঁচাবো? এটা কথা নাকি? হ্যাঁ এ কি খেলতে আসে ছেলেগুলিকে মেরে ফেলা? আমার রাজ্য থেকে তাড়াতাড়ি তুই পালিয়ে যায়, কেন না তোকে শেষ করবো। তোমার মায়ের অনুরোধে আমি তোমাকে বাঁচিয়ে রাখলাম, হত্যা প্রাণদণ্ড দিলাম না। হ্যাঁ তুমি চলে যাও আমার রাজ্য ছেড়ে। এই অসময় চলে যাচ্ছে, চলে যাওয়ার সময় সেই ওই যে নদীতে বাচ্চাগুলিকে মেরেছিল, ওই নদী সব বাচ্চাগুলোকে বাঁচিয়ে দিয়েছে। কিছু সব কারো দাঁড়িয়ে হয়েছে, কেউ পড়েছে সব। তখন সগর বলছে কি ভূত না পেট না কি, প্রজারা আসে সবাই বলছে এটা কে প্রভু, আপনার ফিরান তো আপনার ছেলেদের ইয়ে না, সাধারণ মানুষ না বলে কে ফিরাবে, আর ফিরল চলে গেল। মানে বলছে এই জড়জগৎটা মায়া। এতে যদি আসক্ত হয়ে থাকো, তারপর অসমঞ্জস একটা যুগই ছিল পূর্বজন্মে, সিদ্ধ যুগী, ওই তো আসক্ত হয়ে পড়ে গেছে মন ফিরে। আসক্তির মধ্যে থাকলে আবার ফিরে আসতে হবে। এই জন্য আসক্তি তাকে যাতে ঘৃণা করলে তুমি আসক্তি, তোমাকে নমস্কার করলে তুমি আসক্ত হয়ে যাবে। হ্যাঁ তুমি এগুলো হরিবল নমস্কার করলে বাহ আমি বড় লোক হয়ে গেলাম। আসক্তিটা থাকে না মনের মধ্যে একটা ভাব, আর থাকবে না। কেউ যদি নম্বরে কেউ যদি ঘৃণা করে দেবো বেটা এটা কি আইছে, এটা আমি বেঁচে গেলাম। ঘৃণা করে কি হতো, আমার মধ্যে যে গুণটা আমি যেটা অর্জন করেছি সেটা তো ইম্প্যাক্ট থেকে গেল। এইরকম সমাজ তাকে ঘৃণা করার জন্য এই কাজটা করেছে। তারপরে সবাইকে বাঁচিয়ে দিয়ে শেষ করা গেল। আর ঠিক সেইভাবে জড়বরদ বললো, এই তুই পায়খানা তোর টয়লেট করেছে, হাত পা সাবান দিয়ে ধুতে লাগে, না ধুয়ে কি বাড়িতে আসিস তুই? হ্যাঁ ঠিক আছে তাহলে কী করতে হবে, তুমি টয়লেট করে এসে হাত পা ধুবি সাবান টাবান দিয়ে, সে টয়লেট করে যাওয়ার আগে হাত পা ধুয়ে যায়, উল্টা করে দেয়, মানে তারা ঘৃণা করার জন্য। তুই এটা মাথায় কিছুই নাই, টয়লেট করে যাওয়ার আগে সাবান নিয়ে হাত পা ধুয়ে টয়লেটে গেলি, টয়লেট আবার ওই একই হাত পা না ধুয়ে আসে, আবার কী করলি এই তোর আমি ধুয়েছিলাম তোকে ধুয়ে কী ওই মাথায় কিছু নাই বলে তাকে ছেড়েই দিল। কিন্তু সে মহাজ্ঞানী, সব জানে তার মা বাবারা তারা কী করতে চায়, আসক্তিতে রাখতে চায়, হ্যাঁ ওই ইচ্ছে করে। এই দুইটা চরিত্র, একটা জড়বর তার একটা সকল রাজার ছেলে। আর জড়বর দল ঋষভদেবের ছেলে। ঋষভদেবকে হ্যাঁ ভগবান কে ভগবান অংশ করলে হবে না, কে ওই যে জৈন ধর্মরা আছে না, জৈন ধর্মরা হ্যাঁ উলঙ্গ হয়ে থাকতো, ইয়ে কিনা কী বলে অবধূত অবস্থা, হ্যাঁ ঢিল মারতো,
তারপরে শেষে সে নিজে পায়খানা করতো, ওখানে পায়খানার মধ্যে পড়ে থাকতো, উলঙ্গ হয়ে থাকতো। এই জন্য ওই জনধর্ম সৃষ্টি হয়েছে, ওই জন্মধর্মীরা উলঙ্গ হয়ে থাকে, তাদের জন্য সম্পূর্ণ উলঙ্গ হয়ে থাকে। পীতাম্বর আর শ্বেতাম্বর। হ্যাঁ এই যে হ্যাঁ পিতা দিগম্বর। হ্যাঁ। তো ওই ঋষভদেবের ছেলে, বড় ছেলে এই জড়ভর। আর জড়ভরদের 9 ছোটো ভাই, এটাকে বলে এই যে কি নাম, নবযুগেন্দ্র। এটা হয়েছে, ক্লাস হয়েছে এখানে, না হয়নি? নবযুগেন্দ্র 11 স্কন্ধের বলটা হয়নি, এখন হয়নি, আসবে পর আসবে। এই হলো আমাদের। আর সব থেকে বড় জিনিসটা আমি এখানে পড়েছি, আবার আরেকবার সবাইকে শোনার জন্য বলে দিচ্ছি, পদ্মপুরাণে এটা পাওয়া যাবে না। আমি সবাই যাতে যে আমরা এই যে বৈশাখী মাসে আমরা যে ভাগবত কথা শ্রবণ করছি, এটা কত